আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম যেখানে আমাদের অনেক ধরনের মাছ ছিল। মাছ খেতে খেতে প্রায় আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। তো প্রথমে চিংড়া মাছ রান্নার প্রসেসিং চলতেছে এখানে। হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখানো হচ্ছে মাছটাকে ভাজার জন্য। চিংড়া মাছটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে চিংড়ি মাছটা সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। চিংড়ি কিন্তু দুই ধরনের, একটা বাগদা চিংড়ি আর একটা ছোট চিংড়ি। তো আমার কাছে এই বাগদা চিংড়িটাই ভালো লাগে। যাক, বাগদা চিংড়ির পর্ব শেষ, এবার রুই মাছ রান্নার প্রসেসিং চলতেছে। রুই মাছেও এখানে মশলা মাখিয়ে নিচ্ছে, যেভাবে চিংড়ি মাছে মশলা মাখাচ্ছিল। তো আপনারা তো জানেনই যে কোন কোন মশলা আমরা ব্যবহার করি। এখানে চিংড়ি মাছগুলো আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো চিংড়ি মাছ ছিল আমাদের, এর জন্য আবার অনেকগুলো রান্না করা হচ্ছে। তো এবার একইভাবে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আবার ভাজি করবে। তো আমাদের গ্রামে কিন্তু প্রায় মাছ এখন বিলুপ্ত হয়ে গেছে বলেই পাওয়া যায়। আমরা জানতাম যে শহরে মাছ পাওয়া যায় না, কিন্তু এখন গ্রামেও যে মাছের ঘাটতি পড়বে এটা কে জানতো। অনেক দূর থেকে মাছ কিনে আনা হয়েছে, যার কারণে আমরা এতগুলো মাছ রান্না করতে পারছি। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ এবং সুন্দর ছিল, যার কারণে আমরা সবাই খুব তৃপ্তি করে মাছগুলো খেয়েছিলাম। মাছগুলো যেরকম রান্না করা হয়েছে আবার সেরকমই মাছগুলোর ধরনই ছিল। একটা জিনিস রান্না করতে গেলে তার ধরন আগে জানতে হয় যে মাছটা কীরকম, তারপর রান্না করা যায়। তো এই যে আমি এবার মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। শোল মাছটা প্রায় 1.5 কেজি ওজনে ছিল, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কত বড় একটা শোল মাছ ছিল। আমরা এটা ক্যামেরাতে হয়তো বা দেখাতে পারছি না ভালো মতন, তাই আপনারা বুঝে নেন যে শোল মাছটা কত বড়। তো আমাদের রান্না কিন্তু শেষ এই মুহূর্তে। কালার এবং খেতেও কিন্তু সেই দারুণ ছিল। তো এই যে আবার আপনাদেরকে আর একটা মাছ দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাতারি মাছ। ও সরি, আমি একটা মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে কোরাল মাছ। এটা প্রায় 3 কেজি ওজনের ছিল, যেটা আমাদের বাড়ির সবাই মিলে এক বেলায় খেতে পারিনি, 2 বেলায় আমরা এই মাছটা খেয়েছি। তো এই একই প্রসেসে এই কোরাল মাছটাও রান্না করা হচ্ছে। এখানে সাদা কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা একটু শক্ত হয় আর যাতে মাছটা ভেঙে না যায়। সুন্দরভাবে এবার মাখিয়ে নিচ্ছি। সব মশলাটা কিন্তু কোনো পানি ছাড়াই আমরা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো পানি দেই নাই, তার জন্য এই মশলাটা সুন্দরভাবে মাখানো যাচ্ছে। যে আমাদের গ্রামের প্রায় শতভাগ বাড়ি এখন মাছ নেই, তাই আমরা প্রায় মাছের ভিডিও ছাড়তে পারি না। তো এই অনেক দিন পরে একবারে অনেকগুলো মাছ আমরা খেতে পারতেছি। জানি না কবে খেয়েছিলাম আরও। আমাদের বাড়ি ঘিরে প্রচুর মাছ হতো, কিন্তু এখন সেই মাছগুলো কোথায় গিয়েছে সে আমি নিজে বলতে পারবো না। তো আমার মাছের পর্ব শেষ, মুরগির মাংস রান্না চলবে। চিংড়ি মাছ রান্না করা হয়েছিল। এই চিংড়ি মাছটাও ছিল অনেক বড়। এখানে 10টা চিংড়ি মাছই প্রায় 1 কেজি হয়ে গেছিলো। তাহলে আপনারা ভাবেন কত বড় চিংড়ি মাছ ছিল। এই যে আমাদের কোরাল মাছটাও রান্না করা শেষ, তারপর মুরগির মাংস রান্না করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের কালারটা যা ছিল, এটা কিন্তু দেশি মুরগির মাংস, আপনারা কেউ ভাবেন না যে এটা ফার্মের মুরগির মাংস। তো এই যে আমরা আবার অন্য একটা মাছ ভাজতেছি, যেটা কিন্তু আমার একটা অপ্রিয় মাছ, কিন্তু সেদিনকের আমি এই মাছটা খেয়েছিলাম। শোল মাছ আমি খাই না, বাট শোল মাছটা এত মজা হয়েছিল সেদিনকে যে আমি শোল মাছ থেকেই ভাত খেতে পেরেছি খুব বেশি। তো এই যে শোল মাছগুলো আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, রান্নাও কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন কালারের কথা কি বলবো, আমাদের কালার দেখেই মনে হচ্ছে সব খেয়ে ফেলবো। চিংড়ি মাছ রান্না করা শেষ, খুব বেশি পরিমাণে আমরা রান্না করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট চিংড়ি, আর আগে যেটা দেখেছি সেটা বাগদা চিংড়ি। তো এই যে আবার মুরগির মাংস নিয়ে চলে আসলাম, মুরগির মাংস রান্না করা হবে এখন। রান্না করা শেষ, বেলে মাছ খুব কড়া করে ভাজি। আর আমাদের এলাকায় সব থেকে কম যে মাছটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রায় বিলুপ্ত হচ্ছে বেলে মাছ। তো এখানে আমরা কোনো পদ বাদ রাখতে পারিনি, সব রান্না করার চেষ্টা করেছি। এখানে সালাদ, শসা, তারপর ওখানে
উস্তে, তারপর পেঁয়াজ, আরও মাছ তো আপনাদেরকে দেখিয়েছি, মুরগির মাংস, গরুর মাংসটা দেখানো হয়নি। তো আমরা গরুর মাংস রান্না করেছিলাম, যেহেতু কোরবানি কতদিন আগে গিয়েছে, আমাদের ফ্রিজে এখন শুধু গরুর মাংস, সকালে দুপুরে 3 বেলাই এখন গরুর মাংস খেতে পারি। কোরবানির সময় গরুর মাংস খাওয়ার মজাই আলাদা থাকে, অন্য সময় গরুর মাংস খাই অতটা মজা লাগে না আমাদের, কেন জানি। তা আপনাদের কি এরকম হয় কি না অবশ্যই জানাবেন। আমার তো সবসময় মনে হয় যে কোরবানির গরুর মাংসটা খেতে মজা লাগে, আর গরুর মাংসই সবার কাছে পছন্দের। এটা খুব অ্যালার্জির একটা খাবার, তবে সবার কাছেই এটা ভালো লাগে। তো বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছ আমাদের, আর সেদিন আমরা সবাই খুব খুশি ছিলাম এত পদের মাছ, এত পদের মাংস সব কিছু খাওয়ার জন্য, কারণ গ্রামের যে খাবারগুলো সেগুলো কিন্তু তার তাজা হয় একবারে। মাছটা খুব দূরের এলাকা থেকে নিয়ে এসেছি, কিন্তু এটা তর তাজা, একবারে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখানে উস্তেটাও ছিল একবারে তর তাজা, তারপর শসা, টমেটো, এগুলো তো নিজেদের গাছেই হয়। তো আমরা খাওয়ার জন্য প্রায় প্রস্তুত, সব কিছু একবারে রেডি করে নিয়ে বসে পড়েছি। একটু পরে খাওয়া দাওয়ার একটা বিশাল আয়োজন হবে, সবাই তার জন্য সবাই একত্রিত হওয়ার অপেক্ষায় আছি। যেহেতু দুপুরবেলা সবাই সবার কাজে গিয়েছে, যেমন গোসল, তারপর হাত পা ধোয়া এসবে, তার জন্যই আর কি সবাই অপেক্ষায় ছিলাম। তো এবার চলেন পাড়া যাক বাটিতে এক এক রকমের খাবার, সব আলাদা আলাদা করেই আমরা সার্ভ করব, যেহেতু এগুলো আলাদা খাবার, খুবই মজা খাবারগুলো। আপনারা যারা আমাদের ফলো করুন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমাদের গ্রামীণ নিত্য নতুন আয়োজন ও বিভিন্ন পদের খাবার, যেগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি।